ফেসবুকে যে কাজগুলো কখনো করা ঠিক নয়, যে কাজগুলো করলে আপনার ফেসবুক হ্যাক হতে পারে এবং আপনার পার্সোনালিটি নষ্ট হতে পারে। বর্তমানে প্রযুক্তির এই সময়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, তার মধ্যে অন্যতম হলো ফেসবুক। বেশিরভাগ মানুষই এই ফেসবুক ব্যবহার করে থাকে। আমরা কাজের ফাঁকে বা অবসর সময়ে ফেসবুক চালাই। তো আজ এই ফেসবুকে কী ধরনের ভুলগুলি করে থাকি ও কী কাজগুলো করা ঠিক নয় তা নিয়ে আলোচনা করব। আমরা ফেসবুকে অনেক বন্ধু বানিয়ে থাকি, কিন্তু বাস্তবে আমাদের হয়তো এত বন্ধু নেই। আমরা যে ভুলটা করে থাকি তা হলো অপরিচিত যে কাউকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে থাকি। এই অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে আনা মানে আমাদের বিপদকেও আনার সমতুল্য হয়ে যায়। অনেক সময় হ্যাকার বা অসৎ উদ্দেশ্যকারীরাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে, যাতে করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে। ফেসবুকে ফ্রেন্ড বানানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের পরিচিত মানুষদের ফ্রেন্ড করা উচিত এবং অপরিচিত মানুষদের এড়িয়ে চলা উচিত, কারণ আমরা কেউ জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে ঘুরছে। এই সম্পর্কে অনেক নিউজ প্রমাণ আছে। এই অপরিচিত বন্ধু বানিয়ে মানুষের কত কি ক্ষতি হয়ে গেছে। ফেসবুকে আপনার ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া ঠিক নয়, যেমন আপনি কোথায় চাকরি করেন বা বাসার ঠিকানা, অফিসের ঠিকানা, মোবাইল নাম্বার এ জাতীয় তথ্য না দেওয়াই ভালো। কারণ আপনি যখন এসব তথ্য দিবেন তখন হ্যাকাররা বা অসৎ উদ্দেশ্যকারীরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি যদি কোনো নতুন গাড়ি ক্রয় করেন বা কোনো পুরস্কার জিতেন, এসবের পোস্ট করাও ঠিক নয়, কারণ এসব থেকে উদ্দেশ্যকারীরা আকর্ষিত হয়ে থাকে। আরও বড় কথা হলো, আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, ডিগ্রিধারী ডকুমেন্ট পোস্ট করাও ঠিক নয়। এগুলো আপনার কোনো কাজে আসবে না, বরং ক্ষতি হবে বেশিরভাগ। ড্রিঙ্ক করে আমাদের যেমন গাড়ি চালানো উচিত নয়, ঠিক তেমনি ফেসবুক চালানো ঠিক নয়। ড্রাঙ্ক অবস্থায় যখন আপনি পোস্ট বা মেসেজ দিবেন তখন আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্বই নষ্ট হবে। ফেসবুকে পারতপক্ষে ট্যাগ করা ঠিক নয়, কারণ বেশিরভাগ মানুষই এই ট্যাগ করাটাকে ভালো মনে করে না। সেক্ষেত্রে আপনার এই ট্যাগ এর কারণে অনেক আপনজনও আপনার প্রতি বিরক্ত হতে পারে। ফেসবুকে কাউকে গালি দেওয়া ঠিক নয়, কারণ মানুষ আপনাকে আপনার পোস্ট, কমেন্ট এগুলোর উপরেই বিবেচনা করে থাকে। আপনি যখন কাউকে গালি দেন তখন আপনার অবস্থান, ব্যক্তিত্ব, আপনার চরিত্র সব কিছুই নষ্ট হয় এবং অন্যরা আপনাকে হিসেব করে ফেলে আপনি কোন ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন লোক। কোনো কিছুই যেমন বেশি বেশি ভালো না, ঠিক তেমনি ফেসবুক চালানোর সময়ও এই খেয়াল রাখা উচিত আমাদের, যেন কোনো কিছুই বেশি বেশি না হয়ে যায়। যেমন অনেকক্ষণ ফেসবুক না চালানো বা বেশি বেশি পোস্ট না করা। অনেকক্ষণ ফেসবুক চালালে মানুষ বুঝে যায় আপনি কোনো কাজই করেন না। সেক্ষেত্রে আপনার পার্সোনালিটি মানুষের কাছে নষ্ট হয়ে যায়। একটা সময় ছিল কাজ না করলে বাবু বলা হতো, কিন্তু এখনকার সময় কাজ না করে বসে থাকলে মানুষ ওই লোককে হিসেব করে কথাই বলতে চায় না। এখন বেশিরভাগ মানুষই এই সমালোচনাটা করে থাকে যে তা হলো অনেকের উপরই বিরক্ত বোধ করে, এই কারণে যে তারা ফেসবুকে বেশি বেশি পোস্ট করে। যদিও আপনজন হওয়াতে অনেকেই কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে এড়িয়ে চলে। দেখবেন যে লোকটি বেশি বেশি পোস্ট করে, পোস্ট ধরন এরকম, এখন ঘুরতে যাচ্ছি, এখন খাচ্ছি, এখন আসলাম, এখন দেখছি, এটা পেলাম, একটুর জন্য বেঁচে গেলাম, এরকম অনেক পোস্ট করে থাকে। এ ধরনের মানুষের ফ্রেন্ড থাকে অনেক বেশি, কিন্তু যাচাই করে দেখবেন তাদের পোস্ট ফলো করে খুব কম জনই। তার মানে হলো তাদেরকে মানুষ এড়িয়ে চলতে পছন্দ করে। ফেসবুকে ইবাদত থেকেও আমাদের বিরত থাকা উচিত। অনেকজনই আছে যারা ফেসবুকে ইবাদতের জায়গা করে নিয়েছে, যেমন যে কোনো কিছুতেই দোয়া চাওয়া, যে কোনো কিছুতেই ধর্ম নিয়ে বিতর্ক করা, ধর্মের খাতিরে গালি দেওয়া, ধর্মীয় পালনীয় সময়গুলোতে যেখানে ধর্মীয় জায়গায় থাকার কথা সেখানে না গিয়ে এই ধর্মীয় পোস্ট করা, আর অপেক্ষায় থাকা কতগুলো লাইক আসলো। যেমন আমরা হজ করতে যাই আল্লাহর উদ্দেশ্যে, সেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে হজ কার্য সম্পাদন করাই।
সেখানে যেন আমাদের এটা প্রকাশ না পায় যে আমরা হজ করতে গিয়েছি শুধুমাত্র ছবি তোলার জন্যই। মানে উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, উদ্দেশ্য যেন ছবি তোলার জন্যই শুধু না হয়। এ সকল কাজের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব পরিচয় প্রকাশ পায়, যা মানুষ অপছন্দ করে থাকে। এই ভিডিওতে আমরা জানলাম ফেসবুকে কী ধরনের কাজ করা আমাদের ঠিক নয়, যে কাজগুলো করার মাধ্যমে আমরা আমাদের পার্সোনালিটি নষ্ট করে ফেলি এবং আমাদের ফেসবুককেও রিস্কের মধ্যে ফেলে দেই, যার মাধ্যমে আমাদের ফেসবুকটি হ্যাক হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।